তিনি এমন মানুষটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন যিনি সে আরবের বর্বরতার যুগে, আরবের জিনা বেবিচার যেখানে ছড়িয়ে পড়েছিল, সেই যুগে 25 বছর বয়স পর্যন্ত যিনি তার চরিত্রকে হেফাজত করেছিলেন, যার চরিত্রটা ছিল সবার কাছে উদাহরণের মতো, যাকে তারা আলামিন বলে ডাকত, সেই চরিত্রটি 25 বছর বয়সে বিয়ে করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার বয়স ছিল 40। সেই নারীকে বিয়ে করলেন, বিয়ে করে 25 বছর সংসার করলেন, একজন বৃদ্ধা মহিলার সাথে সংসার করলেন। সেই বিষয়ে আমি পরে কথা বলবো কেন বিয়ে করেছিলেন। সংসার করলেন, তারপর 50 বছর বয়সে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, নবীর বয়স যখন 50 হয়, তখনও তিনি বিয়ে করেননি। পরবর্তী 2 থেকে 3 বছর পরে নবী ইসলাম মা আয়েশাকে বিয়ে করেন। যেই চরিত্রটি, যেই মানুষটি তার যৌবনের যেই বয়সটা 25 থেকে 50, একটা পুরুষের যৌবনের বয়স, সেই বয়সটাতে একজন বৃদ্ধা মহিলার সাথে জীবন কাটিয়েছিলেন, তাকে আপনি লুচ্চা বললেন? আপনার কি বিবেকও বাধ্য না কথাটুকু বলতে? একটু পড়াশোনা করেই তো কথা বলতে হয়, একটু ডিপলি স্টাডি করে কথা বলতে হয়। তারপর আসি, আপনারা জানেন এই বিয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ইন্তেকালের পরে বিয়ে করতে চাননি। 3 বছর তিনি আনমেরিড ছিলেন। তো পরবর্তীতে আল্লাহর নির্দেশ হয়েছিল বিভিন্ন মাধ্যমে, আল্লাহ তার নির্দেশ ছিল যে মা আয়েশাকে বিয়ে করার ব্যাপারটা। আল্লাহ শুধু জানতেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল আয়েশা। আল্লাহ পাক তাকে জানালেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়ের ব্যাপারে রাজি হলেন। সেটার পিছনে হিকমত ছিল। আল্লাহ পাক কেন এত অল্প বয়স্ক একজন নারীর ব্যাপারে, বিয়ের ব্যাপারে বললেন? আপনারা জানেন ইসলামের ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মা আয়েশা সেই 44 থেকে 45 বছর পর্যন্ত ইসলামের খেদমত করেছেন। তিনি ইসলামের পারিবারিক বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো, যেগুলো ইসলাম যখন, বিশেষ করে সাহাবীরা যখন ঝামেলায় পড়তেন, সমস্যায় পড়তেন ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, তিনি সেগুলো সমাধান দিয়েছেন। তিনি সাহাবীদেরকে পড়িয়েছেন। তিনি ইসলামের অনেক খেদমত করেছেন, কারণ তিনি অনেক বছর বেঁচে ছিলেন। আপনারা জানেন অল্প বয়সের বিয়েটা সেটা আল্লাহর একটা কুদরত ছিল। এছাড়া তিনি যে 9 বছর বয়সে আল্লাহ রাসূলের ঘরে গিয়েছেন, সেটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মতিতে ছিল না? মা আয়েশার সম্মতিতে ছিল না? বা মা আয়েশার কি ম্যাচুরিটি তখন ছিল না? তখন ম্যাচুরিটির ভিত্তিতেই তো সেটা হয়েছিল। ইট হ্যাপেন মিউচুয়ালি, নট ফোর্সিবলি। আর আপনারা জানেন যে প্রতিটা জিনিস তার সময়, কাল, পরিবেশ, জলবায়ু সবকিছুকে কেন্দ্র করে গড়ে ওঠে। সেই 1400 বছর আগে 9 বছর বয়সটা কি ম্যাচিউর মতো ছিল না? অবশ্যই সেটা ম্যাচিউর বয়স ছিল। নতুবা আপনারা জানেন যে মক্কার সে কুরাইশরা, যারা নবী করিম ইসলামের বিরোধিতা করেছেন, তাকে পদে পদে ব্যাহত করেছেন, তাকে পাগল বলেছেন, জাদুকর বলেছেন, তারাও তো কোনোদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলেননি। ইট মিনস ইট ওয়াজ ভেরি কমন ইন দ্যাট ট্রেডিশন। 9 বছর বয়স। আমরা যদি লক্ষ্য করি, এখনকার মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এখনকার সময়ে এসেও একটা মেয়ে 9 থেকে 10 বছর এই বয়সটাতে এসেও তারা বাচ্চা নেওয়ার মতো তাদের সেই ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি আসে। ইভেন আমরা আজ থেকে 20-30 বছর আগে যদি খেয়াল করি, 50 বছর আগে আমাদের দাদি নানি যারা ছিলেন, তারা অনেক 10 বছর বয়সে তাদের সংসার হয়েছিল, 10, 11, 9 এরকম বয়সে তারা বিয়ে হয়েছিল, এবং তারা সেই অনেক বছর সংসার করেছেন, কোনো সমস্যা হয়নি। তার মানে এটা বিভিন্ন পরিবেশ বেঁধে, কাল বেঁধে, সময় বেঁধে এটা ভিন্নতর হয়ে থাকে। তো মা আয়েশা নিশ্চয়ই তখন ম্যাচিউর ছিলেন। এছাড়া আরেকটা কথা বলি, তখনকার সময়ে এমনিতেই ছোট বয়সে বিয়ে হলে তাকে ঘরে নিয়ে যেতেন। আরেকটা কারণ ছিল, ওই বধূটি যেন, ওই মেয়েটি যেন ওই পরিবারের কৃষ্টি, কালচার, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এই জিনিসগুলো শিখে নেন, অভ্যস্ত হয়ে নেন, পরিবারকে জানতে পারেন, তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হয়। এই জন্য হলে তাদেরকে আগে উঠিয়ে নিয়ে যেতেন। আর সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো যেহেতু তিনি নির্দেশনা পেয়েছিলেন মা আয়েশাকে ঘরে নিয়ে যাওয়া, তার সাথে সংসার জীবনটা কেমন হবে, পারিবারিক জীবন, ইসলামের রীতিনীতিগুলো কেমন হবে, তিনি সেগুলো দেখেছেন, তাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। এই জন্য হলেও তিনি হয়তো একটু আগেই নিয়ে গেছেন। এনিওয়ে, মোট কথা হচ্ছে ইট হ্যাপেন মিউচুয়ালি। ইভেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই তার জীবনে এই ব্যাপারে কোনোদিন আপত্তি তুলেননি, কখনো এই ধরনের কোনো প্রশ্নও করেননি যে বিয়েটা এরকম হয়েছিল। তার অসম্মতি ছিল না, সম্মতি ছিল। যে জিনিসগুলো এত সুন্দরভাবে ঘটেছিল অনেকগুলো পার্সপেক্টিভে, সেই জিনিসটাকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমালে কলঙ্ক লেপন করলেন। ইজ ইট ফেয়ার এনাফ? জাস্ট আস্ক ইউর কনসায়েন্স।